আশিক, জি ভাই। আমি 7 দিন শোরুমে আসতে পারবো না, আমার একটা কাজে বাইরে যেতে হবে। তাই তোমরা সবাই শোরুমটা ভালো মতো দেখাশোনা করো, আর প্রতিদিনের সেল রিপোর্টটা আমাকে ইমেল করে পাঠিয়ে দিও। ঠিক আছে ভাই, আর সাবধানে যাইয়েন। আর শোনো, শোরুমে কাস্টমার আসলে তাদের সাথে ভালোভাবে ব্যবহার করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সবকিছু আশিকরেই কইয়া যায়, আমাকে কিছুই কয় না। আশিক, এই 7 দিন এই শোরুমের কাম তুই সবকিছু একলা একলা করবি, আমরা কোনো কিছুই ধরবো না। ভাই তো যা কর সব তোরই কইয়া যায়, আমাকে কিছুই কয় না। শোন ভাই, ভাই যারে ভালো মনে করে তাকেই বইলা যায়, আর তাতে তুই এত রাগস কেন? রাগম না কি করমু, ভাই যেইবার এই যায় তোর কাছেই কইয়া যায়, একবার আমার কাছে কয় না। ভাই গেলে গা মনে হয় এই শোরুমের মালিক তুই। শোন, এই শোরুমের মালিক হয়তো আমি না, কিন্তু এই শোরুমের যত কাজ আছে আমি আবার নিজের আপন মনে করে কাজ করি। আর তোরা ওই রকম নিজের আপন মনে করে কাজ করস না, আর ভাইও তোদের কিছু বইলা যায় না। যত দায়িত্ব আছে সবই আমারে দেয়া যায়। ঠিক আছে, তুই তোর দায়িত্ব নিয়ে থাক, তুই তোর মতন কাম কর। দায়িত্ব দেওয়ার সময় দিয়া যায় একজন রে, আর কাম করার সময় আরেকজন। প্রান্ত, আশিক কোথায়? আরে ভাই, আপনি আইছেন? আশিকের কথা কইতাছেন ভাই? ও তো ওই যে আপনি যেদিন বাহিরে গেলেন না, ওই লগে লগে বাইরে গেছে গা। আর শোরুমের কোনো খোঁজ খবর নেয় নাই। 7 দিন ধরে বাড়িতে শুয়ে রইছে, ফোন দিলেই কয় অসুস্থ, শুয়ে রইছি। যায় দেখেন গা, মিথ্যা কথা কইয়া বাড়িতে শুয়ে রইছে। না, আমার জানা মতো আশিক তো এরকম ছেলে না, অসুস্থর কথা বলে বাসায় বসে থাকবে। ওর নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তোমরা একটা কাজ করো, ওর খোঁজ নাও ভালো করে, কি হয়েছে না হয়েছে। ভাই খোঁজ নেওয়া লাগবে না, আমি সবই জানি। আশিক ভাই অনেক অসুস্থ, ওর চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা লাগবে। কি 2 লক্ষ টাকা লাগবে? প্রান্ত, তুমি আজকেই ক্যাশ থেকে 2 লক্ষ টাকা নিয়ে আশিককে দিয়ে আসবা, ওর জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে। কি কোন ভাই, 2 লক্ষ টাকা দিবেন? আশিক তো আপনার এই শোরুমের সামান্য কর্মচারী। শোনো ভাই, আশিক এই শোরুমের কর্মচারী হলেও আমি ওকে আমার আপন ভাইয়ের মতো জানি। আর এখানে 2 লক্ষ টাকা কোনো ব্যাপারই না, কারণ এই শোরুমে ও যা সেল করে তোমরা তার অর্ধেক সেলও করতে পারো না। ও কাস্টমারের সাথে কত সুন্দর করে বুঝিয়ে একটা প্রোডাক্ট সেল করে, ওকে দিয়ে তো আমি লক্ষ লক্ষ টাকা প্রফিট করছি। আর সেখানে 2 লক্ষ টাকা দিলে কিছু হবে না। তুমি আজকে 2 লক্ষ টাকা নিয়ে আশিককে দিয়ে দেবা, ঠিক আছে? ওর যেন কোনো চিকিৎসা ত্রুটি না হয়, কথাটা যেন মনে থাকে।